তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যে আমি যে লাইভ স্ট্রিমিং করি আমি কী ল্যাপটপ ইউজ করি, সেটার দাম কত বা তার স্পেসিফিকেশান কী কী আছে, সেই সমস্ত জিনিসগুলো ডিটেলসে আমি তোমাদেরকে বলেছিলাম। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো, এই যে ধরো আমি ভিডিওগুলো বানাচ্ছি বা ভিডিওগুলো এডিটিং করি বা থাম্বনেলগুলোকে যে আমি যে বানাই, তো এইগুলোর জন্য তো আমাকে কিছু কিছু সফটওয়্যার ইউজ করতে হয়। তো আজকে আমি দেখাবো আমার ল্যাপটপের স্ক্রিনেতে যে আমি পার্টিকুলার আমি যে কাজগুলো করছি, সেটা লাইভ স্ট্রিমিং হোক বা এই যে ভিডিও বানানো হোক বা ভিডিও এডিটিংয়ের যে কাজগুলো বা তোমাদের যে থাম্বনেলগুলো আছে, এই জিনিসগুলো যে বানাচ্ছি, তো এইগুলো আমি কী কী সফটওয়্যার ইউজ করে মেনলি বানাই, আজকে ছোট্ট একটা ভিডিও হবে। সেই সফটওয়্যারগুলোর সঙ্গে আমি তোমাদের একটু পরিচয় করে দেবো। মানে তোমরা যদি এই ধরনের কিছু করতে চাও, তো তোমাদের একটা যেন আইডিয়া আসে যে আমার একটা ল্যাপটপেতে এই সফটওয়্যারগুলো মিনিমাম অন্তত দরকার এই কাজগুলো করার জন্য। তো ল্যাপটপ স্ক্রিনে যেয়ে চলো আমরা একটু সফটওয়্যারগুলোর সঙ্গে পরিচিত হই। আর আজকের ভিডিওটা শুরু করার আগে বলি যে প্রত্যেকবারের মতো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, কারণ ইনফরমেটিভ ভিডিও হবে, তোমাদের প্রত্যেকেরই কাজে লাগবে। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, আমরা এখন এসে গেছি আমাদের ল্যাপটপের স্ক্রিনে। তো আমি প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি কী কী সফটওয়্যারগুলো ইউজ করি। তো দেখো, একদম আমরা প্রথম থেকে শুরু করি। এটা তো নর্মাল যে সিস্টেম ফোল্ডার হয়, তারপরে দিস পিসি, রিসাইকেল বিন, ক্রোম ব্রাউজার, মাইক্রোসফট এজ, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, এইগুলো অ্যাকচুয়ালি এসেন্সিয়াল জিনিস সবারই থাকে, এগুলো আলাদা করে কিছু বলার নেই। এরপরে যেটা আছে এটা হচ্ছে ওবিএস স্টুডিও। তো লাইভ স্ট্রিমিংয়ের জন্য আমি বলেছি আমি ওবিএস স্টুডিও ইউজ করি। তো এখন দেখো, এই যে ওবিএস স্টুডিও সফটওয়্যারটাতে আমার এই যে স্ক্রিন রেকর্ডিংটা আমি করছি, তো এটাই কিন্তু আমার রেকর্ডিংটাই ওবিএস স্টুডিওর মাধ্যমেই আমি মানে রেকর্ডিংটা করছি। তো তোমরা দেখতে পাচ্ছ, এখন দেখো পুরো আমার ডেস্কটপের স্ক্রিনটা এখানে রয়েছে। তো এটাকে আমি এখন মিনিমাইজ করে দিচ্ছি, কারণ আমার বাকি জিনিসগুলো দেখানোর জন্য। তো এবার দেখো নেক্সট যেটা আছে এরপরে, এটা হচ্ছে মোভাভি ভিডিও এডিটর প্লাস। এটাতে আমি ভিডিও এডিটিংগুলো করি। আমি একবার এটা ওপেন করে এর ইউজার ইন্টারফেসটা তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, এটা ভিডিও এডিটর প্লাস 2020 ভার্সন। আমি অনেক দিন আগে থেকে এটা ইউজ করি। তো আমি যা কিছু আমার ভিডিও এডিটিং সমস্ত কিছু এটার মাধ্যমেই করি, ঠিক আছে? তো আমি ভিডিও এডিটিং সফটওয়্যারটা অ্যাকচুয়ালি এইগুলো হচ্ছে যেই সফটওয়্যারে অভ্যস্ত। তোমরা অন্য কোনো এডিটিং সফটওয়্যারে অভ্যস্ত হলে সেখানে করতে পারো, আমি এটাতে অভ্যস্ত বলে এটাতেই করি। তো এটা আমি বন্ধ করে দিলাম। নেক্সট দেখো, আমার ভিএলসি মিডিয়া প্লেয়ার নর্মাল যেটা থাকে সেরকম আছে। এরপর হচ্ছে অডাসিটি সফটওয়্যারের আমি বিভিন্ন রকম অডিওর রিলেটেড যে ভিডিওগুলো বানিয়েছি, তো সমস্ত অডিও এডিটিং আমি কিন্তু এখানেই করি। অডিওর নয়েজ ক্যান্সেলেশন থেকে শুরু করে যা কিছু কাজ অডিও সংক্রান্ত, অডিওতে ডিলে, ইকো, এই সমস্ত লাগানো, আরও অডিওকে যে কোনোভাবে মডিফিকেশান, যে সমস্ত কাজগুলো আছে, তো সবগুলোই কিন্তু আমি এই অডাসিটির মাধ্যমে করি। এবং তোমরাও অডিওর কাজ করতে গেলে অডাসিটি সফটওয়্যারটাকে কিন্তু অবশ্যই ইনস্টল করে রাখো, কারণ এটা খুব ভালো একটা সফটওয়্যার এবং টোটালি ফ্রি। কোনো টাকা লাগবে না, কোনো সাবস্ক্রিপশন নেই, একদম টোটালি ফ্রি। তো এই অডাসিটি সফটওয়্যার আছে। এরপরে এনিডেক্স রয়েছে। এনিডেক্সটা লাগে অ্যাকচুয়ালি রিমোট ডেস্কটপ, এটা তোমরা জানো। তো এটা যদি প্রয়োজন না থাকে, ইনস্টল করার কোনো প্রয়োজন নেই। এর সঙ্গে মানে ভিডিও বানানো বা লাইভ স্ট্রিমিংয়ের কোনো সম্পর্ক নেই। এরপর যে সফটওয়্যারটা আমি ইউজ করি সেটা হচ্ছে কোরেল ড্র। দেখো, কোরেল ড্র তোমরা অনেকেই নাম শুনে থাকবে বা অনেকে ইউজ করো। কোরেল ড্র 2021, এটাতে করে আমি আমার বিভিন্ন রকম এই যে আমার লোগো বা থাম্বনেল যা কিছু বানাই, তো সমস্ত কিছু আমি কিন্তু এই কোরেল ড্র এই সফটওয়্যারের মাধ্যমেই বানাই। এবার এই সফটওয়্যার যারা যারা শিখেছো তারা বানাতে পারবে। নর্মালি এই সফটওয়্যারগুলো তো শিখতে হয়, তো না শিখলে পারবে না। অনেকে কোরেল ড্রতে বানায়, কেউ অ্যাডোবি ইলিস্ট্রেটর বলে একটা সফটওয়্যার আছে, সেখানেও এরকম বিভিন্ন ড্রয়িং বানানো যায়, তো সেখানে বানাই। আমি কোরেল ড্রতেই বানাই। এরপরে দেখো মিডিয়া প্লেয়ার আছে, আর এটা একটা পিডিএফ পড়ার জন্য পিডিএফ রিডার আছে। তো এই নর্মালি এই সফটওয়্যারগুলোই আমার ল্যাপটপে আছে এবং আমার যাবতীয় কাজ আমি কিন্তু এইগুলোর মাধ্যমেই করি। তো বন্ধুরা, তোমরা দেখলে যে আমার ল্যাপটপে মোটামুটি এই সফটওয়্যারগুলো ইনস্টল করা আছে। আমি যে সমস্ত কাজগুলো করি আমার এই সফটওয়্যারগুলোতে হয়ে যায়। এবার এর থেকে হাই গ্রেড সফটওয়্যার আরও আছে, কিন্তু আমার প্রয়োজন পড়ে না। তোমরা চাইলে আরও আপার ক্লাস সফটওয়্যার নিতেই পারো। তো সেটা যার যার রিকোয়ারমেন্ট যেমন আছে সেই অনুযায়ী হবে। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। দেখা আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।